মিনা, তুমি আমার অনেক যত্ন করেছো। তোমার জন্য আমি এতটা হৃষ্টপুষ্ট হয়েছি। এটা জাদুর লিচু গাছ। এই লিচু গাছের লিচু তুমি যত ইচ্ছা তত খেতে পারবে। এই গাছের লিচু কখনোই ফুরাবে না। মা, ও মা, আমি একটু বান্টির সাথে খেলা করতে বান্টিদের বাড়িতে যাই। যাই না মা, তাড়াতাড়ি ফিরে আসবো। তাড়াতাড়ি বাড়ি ফিরবি সে কথা কি তোর মনে থাকে? একবার বাড়ি থেকে খেলা করতে বের হলে বাড়িতে ফেরার তো তোর কোনো মনেই থাকে না। যাই না মা, বাড়িতে খেলা করতে একা একা আমার একদম ভালো লাগে না। ঠিক আছে, যাবি যা, তবে তাড়াতাড়ি বাড়ি ফিরে আসবি। এরপর মিনা বান্টিদের বাড়িতে যাওয়ার জন্য রওনা দেয়। আর পথেই বান্টির সাথে মিনার দেখা হয়। কি রে বান্টি, কোথায় যাচ্ছিস তুই? আমি তো তোদের বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম। আর তোর হাতে এটা কি রে বান্টি? আমার হাতে এটা মরা লিচু গাছের চারা রে মিনা। আজ আমি আর আমার মা মিলে বাগান পরিষ্কার করছিলাম, তখন এই মরা চারা গাছটি আমার চোখে পড়লো। এই চারা গাছটি মরে গেছে তো, তাই এই চারা গাছটি ফেলে দেওয়ার জন্য যাচ্ছিলাম। আহারে, এই চারা গাছটি কত অসহায়। মরে গেছে বলে তাকে ফেলে দিতে হবে? বলি বাঘিনী কাকিমা, মরা চারা গাছটার কিছুদিন যত্ন নিলে তো মরা চারা গাছটি আবার ঠিক হয়ে যাবে। আরে মিনা, তুই দেখি পাগলের মতো কথা বলছিস। এই মরা চারা গাছটার যত্ন নিয়ে কি হবে আমার? না দিবে পাতা, না দিবে ফল, শুধু শুধু এই মরা চারা গাছটার যত্ন নেওয়ার সময় আমার কাছে নেই। তার থেকে বরং আমি এই মরা চারা গাছটা ফেলে দিয়ে আসি। না কাকিমা, তুমি এই মরা চারা গাছটি ফেলে দিও না। তার চেয়ে বরং তুমি এই মরা চারা গাছটি আমাকে দিয়ে দাও। আরে মিনা, এই সামান্য মরা চারা গাছটার জন্য তোর এত দরদ? আর দরদ হবেই না কেন? তোদের মতো গরিবদের একটু দয়া মায়া বেশি থাকে। আচ্ছা ঠিক আছে, চেয়েছিস যখন নে, তুই নিয়ে যা। এরপর মিনা সেই মরা চারা গাছটি নিয়ে বাড়িতে ফিরে যায়। কি রে মিনা মা, তুই এত তাড়াতাড়ি বাড়ি ফিরে এলি যে? আবার হাতে একটা মরা চারা গাছও নিয়ে এসেছিস। মা, আজ আর আমি বান্টির সাথে খেলবো না। আর তুমিও এভাবে বলছো? এটা মরা চারা গাছ তো কি হয়েছে? আমি এই মরা চারা গাছটির অনেক যত্ন করব, রোজ পানি দিব। দেখবে এই মরা চারা গাছটি একদিন সতেজ হয়ে দাঁড়াবে আর আমাদের অনেক লিচু ফল দিবে। আচ্ছা ঠিক আছে, তোর যা ইচ্ছে তুই তাই কর। এরপর মিনা সেই মরা চারা গাছটি তাদের বাড়ির আঙিনায় রোপণ করে দেয়। রোজ সকালে মিনা চারা গাছটিতে পানি দেয় আর অনেক যত্ন করতে থাকে। মা, মা, দেখেছো গাছটি কত সতেজ হয়ে গেছে? দেখে নিও, আমার এই ছোট্ট চারা গাছটি একদিন অনেক বড় হবে আর অনেক লিচু হবে, আর আমি লিচু অনেক মজা করে খাবো। আচ্ছা ঠিক আছে, পাগলি মেয়ে আমার। এখন তো পুকুর ঘাট থেকে পানি আনতে হবে রে মা। ঠিক আছে মা, আমি এক্ষুনি যাচ্ছি, তোমার জন্য পুকুর ঘাট থেকে পানি নিয়ে আসছি। আরে হ্যাঁ রে মিনা মা, এই চারা গাছটি আগের থেকে অনেক সতেজ হয়ে গেছে।
তুই তাড়াতাড়ি বাড়ি ফিরে আসিস। কি রে মিনা, শুনেছি তুই নাকি বাঘিনী ভাবিদের মরা লিচু গাছের চারাটি বাড়ি নিয়ে গিয়েছিস। তা তোর মরা চারা গাছে কি লিচু ধরেছে? যত সব অকেজো কাজ তোদের মতো ছোট লোকদের দ্বারাই সম্ভব। মরা গাছের কি এত যত্ন নিতে হয় রে? ফেলে দিলেই তো হয়ে যায়। এভাবে বলছেন কেন কাকিমা? ওই মরা চারা গাছটার যত্ন নিলেই তো হয়ে যায়। এখন আমি রোজ ওই মরা চারা গাছটায় পানি দেই। আমার যত্নের কারণে ওই চারা গাছটি এখন অনেক সতেজ হয়ে গিয়েছে। আমাদের বাড়িতে এসে দেখে যেও ওই গাছটা কাকিমা। হ্যাঁ রে মিনা, আমার তো আর খেয়ে দেয়ে কাজ নেই। ওই মরা চারা গাছ দেখতে তোদের বাড়িতে যাব। যা যা, এখান থেকে তাড়াতাড়ি তুই যা, আর কথা বাড়াস নে। মা, মা, এই যে নাও তোমার পানি। মা, আমি বান্টিদের বাড়িতে একটু খেলতে যাই। অনেক দিন হয়েছে ওদের সাথে আমি দেখাও করি না। কি রে মিনা, অনেক দিন পরে তোকে দেখলাম। তুই সারাদিন কোথায় থাকিস? সারাদিন কি শুধু তুই ওই মরা চারা গাছটার যত্ন নিস? তুই তো এখন আর আমাদের সাথে খেলতেও আসিস না। হে রে বান্টি, তুই কি জানিস তোদের সেই মরা চারা গাছটা আমি যত্ন করাতে এখন অনেকটাই সতেজ হয়ে গিয়েছে। আয় বান্টি, দেখবি আমাদের বাড়িতে। না রে মিনা, আমাদের তো অযথা সময় নেই তোর ওই মরা চারা গাছটি দেখার। তুই আমাদের সাথে খেললে খেল, না খেললে এখান থেকে চলে যা। আমাদের সাথে না খেলে তুই বরং ওই মরা চারা গাছটার সারাদিন যত্ন নে। যা এখান থেকে। এরপর মিনা বান্টির কথায় কষ্ট পেয়ে সেখান থেকে চলে যায়। আর কারো কথায় কান না দিয়ে মিনা সেই চারা গাছটির অনেক যত্ন করতে থাকে। মা, মা, দেখো আমার সেই চারা লিচু গাছটি কত বড় হয়ে গিয়েছে। আর গাছে কত লিচু ধরেছে। আমি এখন রোজ লিচু খেতে পারবো, তাই না মা বলো? হ্যাঁ রে মিনা মা, গাছটির জন্য আমিও তো তোকে বকা দিয়েছিলাম, কিন্তু গাছটিতে তো এখন অনেক লিচু হয়েছে। আর তুই এখন থেকে রোজ লিচু খেতে পারবি। মিনা, তুমি আমার অনেক যত্ন করেছো, আর আমি তোমার জন্য এত পরিপুষ্ট হতে পেরেছি। এটা জাদুর লিচু গাছ। এই গাছের লিচু তুমি যত ইচ্ছা তত খেতে পারবে। এই গাছের লিচু কখনোই ফুরাবে না। আর এই গাছের লিচু বিক্রি করেও তোমরা অনেক আয় উপার্জন করতে পারবে। এরপর মিনার মা গাছ থেকে লিচু পেড়ে সেই লিচু বাজারে নিয়ে বিক্রি করতে যায়। এই লিচু আছে গো, লিচু, তরতাজা লিচু, নিয়ে যান, নিয়ে যান। রসে ভরা টসটসে লিচু, নিয়ে যান, নিয়ে যান। কি রে শেফা শিয়ালিনী, তুই এই লিচুগুলি কোথায় পেলি? এই লিচুগুলি তো টসটসা রসে ভরা, কোথায় পেলি তুই এমন লিচু? তোদের বাগানে তো কোনো লিচু গাছের চারাও ছিল না, তাহলে তুই এত লিচু কোথায় পেলি রে শেফালি শিয়ালিনী? আরে বাঘিনী ভাবি, আমার মেয়ে মিনা কোথা থেকে যেন একটা মরা লিচু গাছের চারা নিয়ে এসেছিল।
আর সেই মরা চারা গাছটিতে রোজ যত্ন করাতে সেই মরা চারা গাছটি সতেজ হয়ে যায়। আর সেই গাছটি কিছুদিনের মধ্যে অনেক বড় হয়ে যায়। আর ওই গাছটিতেই এত বড় বড় টসটসা লিচু ধরেছে গো বাঘিনী ভাবি। ওই গাছ থেকেই তো আমি লিচু ছিঁড়ে আনলাম বিক্রি করার জন্য। এই কথা শুনে বাঘিনী মিনাদের বাড়িতে যায়। কিরে মিনা, তুই দেখি আমার চারা গাছটি অনেক বড় করেছিস, আর ভালোই তো লিচু ধরেছে। এই গাছটা আমার, আর এই গাছের লিচুগুলিও সব আমার। আমি এখনই সব লিচু ছিঁড়ে নিয়ে যাব, দাঁড়া। এই কথা বলে বাঘিনী গাছটির কাছে যেতেই গাছটি বাঘিনীকে শর্ট দিতে থাকে। ওরে বাবা রে, ওরে মা রে, বাঁচাও আমাকে। এই দেখি জাদুর লিচু গাছ, লিচু গাছ আমাকে ছেড়ে দাও। আমি আর কখনো এরকম করব না। বাঘিনী, তুই অনেক লোভী। আমি মরে গিয়েছি বলে তুই আমাকে অনেক অবহেলা করেছিস, আমাকে ফেলে দিতে চেয়েছিস, আর এখন এসেছিস আমার কাছে লিচু চুরি করতে। বাঁচতে চাইলে পালা এখান থেকে, নয়তো আজ আমি তোকে এখানেই মেরে ফেলবো। ঠিক আছে লিচু গাছ, আমি এক্ষুনি চলে যাচ্ছি। আমি আর কখনো আসবো না এখানে। এ কথা বলে বাঘিনী ওখান থেকে পালিয়ে যায়। এরপর থেকে মিনা আর শেফালি শিয়ালিনী সেই গাছের লিচু বিক্রি করে সুখে শান্তিতে বসবাস করতে থাকে। বন্ধুরা, আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।